জন্মদিনের পার্টি চলাকালীন খুন এক তৃণমূল নেতা, মৃতের নাম আবুল কালাম আজাদ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার থানার লক্ষ্মীপুর এলাকায়। ঘটনার অভিযুক্ত স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও তার দলবল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবুল কালাম আজাদের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে তিনি তার স্ত্রী সহ কয়েকজন ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে এক বাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। অভিযোগ, রাতে ওই তৃণমূল নেতাকে একটি ঘরে আটকে রাখা হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও তার দলবল মিলে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। আবুল কালাম আজাদকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। স্বামীকে বাঁচাতে এসেছিলেন স্ত্রী ও অন্যান্যরা, তাদেরও উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। পরে আক্রান্ত ওই তৃণমূল নেতা ও জখমদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত ডাক্তাররা আবুল কালাম আজাদকে মৃত বলে ঘোষণা করেন। হামলার ঘটনায় ওই তৃণমূল নেতার স্ত্রী সহ 3 জন গুরুতর জখম হন। ঘটনায় অভিযুক্ত আরেক তৃণমূল নেতা মইনুল শেখ, যিনি একসময় কংগ্রেসে যোগ দিলেও পরে ফের তৃণমূলেই ফিরে আসেন। টিএমসি করে মাইনুল বলতে পারলাম না, কংগ্রেসের টিকিট দিয়ে পাস করে এটাই বন্দি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরে এখানে আসার পর থেকে শুনতে পেলাম কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার ঘটনাটা শুনতে পেলাম। তাকে ঘরে আবদ্ধ করে, হয়তো তার মাইনুল নামে একটা সেই কংগ্রেসের মধ্যে প্রার্থী ছিল, পরে তৃণমূল হয়ে সেটা শুনছিল। হ্যাঁ, অত রাজনীতি হতে ওটা বলতে পারবো না। এবার আসার পর জানলাম তাকে তার দলবল, হয়তো তার ছেলে এবং উনি নিজে মাইনুল হক এবং তার দলবল সহ চড়াও হয়ে আমার ভাগনা আবুল কালাম আজাদের ঘরে বন্দি করে তাকে যথারীতি মানে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলা দেওয়া হয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কয়েকজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আর কারা ঘটনায় জড়িত খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে এই ঘটনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, নিহত আবুল কালাম আজাদের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে জল সার্টিফিকেট ও নথিপত্র তৈরির একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জমি আত্মসাতের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। এই ঘটনার সঙ্গে তারই একসময়ের ব্যবসায়িক সঙ্গী মইনুল শেখ জড়িত বলেও অভিযোগ। জমি জমা এবং টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই আজাদ ও মইনুলের মধ্যে বিরোধ চলছিল। দুজনেই জমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। 9 বিঘা জমির মালিকানা নিয়ে শুরু হওয়া বিবাদ শেষ পর্যন্ত খুনে গিয়ে থাকে বলেই অনুমান তদন্তকারীদের। আমি তো বাড়িতে ছিলাম, আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো আবুল কালাম আজাদ। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে। আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে, তো সেটা আমি বলতে পারবো না। আমি যেহেতু যুক্ত নাই, আমার ছেলে যুক্ত আছে, ছেলেই বলতে পারতো। সেটা পুলিশ তদন্ত করে দেখবে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করে পিটিয়ে। হ্যাঁ, টাকা পয়সা হলে হতে পারে। জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কে কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে। তো ওটা অ্যাকচুয়ালি আমার ছেলে জমি বিক্রি করেনি, ও পেপারস বলে জমি কিনে আর বিক্রি করে। পারবো না, কিন্তু এটুকু জানি একসঙ্গে ওরা বিজনেস পার্টনার করতেন, যে ল্যান্ড বিজনেস করতেন। জমি সংক্রান্ত ব্যাপার আছে, জমি সংক্রান্ত বিজনেস আছে, কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন। আবুল কালাম আজাদ আমার ভাগনা ওর এরিয়াতে এসে বিজনেস করছে। তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে, তাকে সেখানে বিজনেস করতে দিবে না। একই দলের 2 সমর্থকের মধ্যে বিবাদ, সেই বিবাদ থেকে খুনের অনুমান প্রকাশ্যে আসতেই আসরে নামে বিজেপি। এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গন্ডগোল বাঁধছে। এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে, বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গন্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে। যদিও তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, এই ঘটনার সঙ্গে দল কোনোভাবেই যুক্ত নয়। অভিযুক্ত যেই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন
আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। পুলিশ ইতিমধ্যেই মইনুল শেখকে পাকড়াও করেছে। ঘটনার তদন্ত চলছে। বছরের শুরুতেই মালদহে খুন হয়েছিল তৃণমূল নেতা দুলাল সরকার। পুলিশ তদন্তে নেমে দলের প্রবীণ নেতা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। সেবারও প্রকট হয়েছিল দলের অন্দরে দ্বন্দ্বের বিষয়টি। মালদহের মাটিতে দাঁড়িয়ে জেলা রাজনীতিতে এই রেষারেষি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও জেলায় খুন গুলিবিদ্ধ হয়েছেন একাধিক তৃণমূল নেতা কর্মী। সেই ঘটনারই পুনরাবৃত্তি ফের। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে গুলি ও বোম মারা হয় তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে, যিনি বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও পরিচিত। এবার মালদহ, টানা দুটি রাজনৈতিক খুনে অস্বস্তিতে শাসক দল। তনুজ জৈনের রিপোর্ট, সময়, কলকাতা।